আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 3.2 সমস্যার সমাধানে আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2 হলে কতে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খতে আছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে ক এর মানটা নির্ণয় করব, পরে খ এর মান নির্ণয় করব। তো আমরা শুরু করি। দেখো যেই দুইটা মান দেওয়া আছে আমরা সেটা লিখতেছি। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 3, আরেকটা হচ্ছে এ বি ইকুয়াল টু 2। এখন ক এর যে মান নির্ণয় করতে হবে সেটা লিখতেছি। তোমরা জানো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখি? প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি কত? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ার আছে, তাই সূত্র বানানোর সুবিধার জন্য এ স্কোয়ারের পাশে বি স্কোয়ার নিয়ে আসলাম, আর এই মাইনাস এ বিকে লাস্টে নিয়ে গেলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে দেখতে হবে মান আছে কোনটা। মান আছে কি? এ প্লাস বির। তোমরা জানো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে টোটাল 3টা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখন তোমাদের সুবিধার্থে বলতেছি, যেহেতু এটা 3টা সূত্র আছে, প্রশ্নে দেখবা যে প্লাসের মান আছে না মাইনাসের মান আছে, নাকি দুইটার মানই আছে, যে এ প্লাস বিও আছে এ মাইনাস বিও আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু এ প্লাস বি এর মান আছে, তার সাথে এ বির মান আছে। তাহলে প্রথম সূত্রটা নিব, সেটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ওই মাইনাস এ বির মাইনাস এ বি। এখন মনে করো প্রশ্নে যদি এখানে এ মাইনাস বি থাকতো, তাহলে আমরা সূত্রটা নিতাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, মাইনাস, দেখো মাইনাস 2ab আর মাইনাস এ বি কত হয়? মাইনাস 3ab। এখন তোমরা প্রশ্ন থেকে এ প্লাস বির মান 3 আর এ বির মান কত? 2 বসিয়ে নিবে, ইন্টু 2। এখানে লিখতে হবে মান বসিয়ে। পরবর্তীতে দেখো 3 স্কোয়ার মানে কি? 3 ইন্টু 3 9, মাইনাস 3 ইন্টু 2 কত হয়? 6। এখন 9 থেকে 6 গেলে কত হয়? 3 হয়। তাহলে এটা কয়ের সমাধান। খতে দেখো যেটা আছে, ক্ষয়ের প্রদত্ত রাশি সেটা কত? এ কিউব প্লাস বি কিউব। এটাও কি দেখা যাচ্ছে একটা সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি তোমরা জানো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা সূত্রটা লিখে নিলাম। এখন মান বসাবো। এ প্লাস বির মান হচ্ছে 3, হোল কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু এ বির মান কত? প্রশ্নে দেওয়া আছে 2, আর এ প্লাস বি এর মানও প্রশ্নে দেওয়া আছে 3। এখানে লিখে দিবে মান বসিয়ে। মান বসিয়ে এখন দেখো আছে 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 3 কিউব ভাঙাবো মাইনাস, তারপর এই তিনটার গুণফল লিখবো। 3 কিউব সমান কত হয়? 27 হয়, আর মাইনাস 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 27 থেকে 18 গেলে বিয়োগফল কত থাকে? 9। এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে দুইটা উত্তর, প্রথমটার উত্তর হচ্ছে 3 এবং দ্বিতীয়টার উত্তর হচ্ছে 9। প্রিয় শিক্ষার্থীরা দেখো 9 নম্বর প্রশ্নে আছে এ মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে কতে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং খতে আছে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। এখানেও দেখো দুইটা মান দেওয়া আছে এবং দুইটা রাশির মান বের করতে হবে। তাহলে শুরুতে যা দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36। এখন শুরুর কতে মান বের করতে হবে এটার, তাই এটা হবে কয়ের প্রদত্ত রাশি। কয়ের প্রদত্ত রাশি আমরা লিখে নিচ্ছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার একসাথে আনবো, অর্থাৎ পাশাপাশি আনবো, তাহলে সূত্রে নিতে পারবো এবং এ বিকে সবশেষে লিখে নিলাম।
এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তোমরা জানতে পেরেছো যে তিনটি সূত্র রয়েছে, একটি প্লাসের, আরেকটা মাইনাসের, আরেকটা হচ্ছে দুইটার। এখন প্রশ্নে আমরা দেখতেছি মাইনাসের মান আছে, অর্থাৎ এ মাইনাস বির মান আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর ওই প্লাস এ বির প্লাস এ বি। এখন দেখো এখানে আছে প্লাস 2ab আর প্লাস এবি, তাহলে দুইটা মিলে কি হবে প্লাস 3ab। ওইটা লিখব পরের লাইনে, আগে লিখে নিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab। এখন দেখো এ মাইনাস বির মান কত 5 বসালাম, হোল স্কোয়ার দিলাম, প্লাস 3 ইন্টু এ বির মান কত 36। তোমরা লিখবে মান বসিয়ে। তারপর দেখো 5 স্কোয়ার কত হয় 25 হয়, আর 36 ইন্টু 3 কত হয় 3 6 18 8, হাতে 1, 3 3 9 আর 1 10, মানে 108। এখন 108-এর সাথে 25 যোগ করলে যোগফল হয় হচ্ছে 133, 133। এটাই হচ্ছে প্রথম প্রদত্ত রাশির অ্যান্সার, অর্থাৎ এই রাশিটার অ্যান্সার। এখন দেখো খতে যেটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি। খ এর প্রদত্ত রাশি যেটা, ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। তো তোমরা বুঝতেই পারতেছো এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যাবে। আমরা সূত্রটা লিখতেছি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বির মান প্রশ্ন কত 5 বসালাম, 5 কিউবের কিউব দিলাম, প্লাস আছে কত 3ab, 3 3 বসবে, আর এ বির মান কত দেখো প্রশ্নে 36 ইন্টু এ মাইনাস বির মান কত 5। আমরা সাইড নোট লিখে নিই মান বসিয়ে। এখন দেখো 5 কিউব মানে কত 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 5 5 25, 5 25-এ কত হয় 125, মানে 125। আর এখানে দেখো তিনটা সংখ্যা গুণ আছে, তা ছোট দুইটার সংখ্যা আগে গুণ করে নাও তাহলে সুবিধা হবে। তাহলে 3 5 15, 15-র সাথে কত 36-এর গুণ। আমরা একটু যদি উপরে রাফ করি 36 গুণ 15, 5 6 30-এর শূন্য, হাতে 3, 3 5 15 আর 3 18, 6 একে 6, 3 একে 3, 0 8 6 14 4, হাতে 1 4 আর 1 5, অর্থাৎ 540 হয়। এখন 540-র সাথে 125 যোগ করলে হয় হচ্ছে 665, অর্থাৎ 665। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দুটো, একটা হচ্ছে 133 আর একটা হচ্ছে 665, মানে 665। প্রিয় শিক্ষার্থীরা দেখো 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু a হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। তাহলে এটা দেওয়া আছে, আমরা সেটা লিখে নেই। m প্লাস 1/m ইকুয়াল টু a। এখন লিখে নেওয়ার পর দেখো m কিউব প্লাস 1/m কিউব, তাহলে দেখেই বুঝতে পারতেছো এটা কি কিউবের সূত্রে যাবে, এবং এটাকে a এটাকে b মনে করলে কি a কিউব প্লাস b কিউবের সূত্রে যাবে। তাহলে যেহেতু এটার মান নির্ণয় করতে হবে, তাই আমরা এটাকে কি লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কত m কিউব প্লাস 1/m কিউব। এখন দেখো তা এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, আগে আমরা একটু সাজিয়ে নিই সুবিধা হবে। m কিউবকে m হোল কিউব আর 1/m কিউবকে 1/m হোল কিউব লিখলাম। তাহলে দেখো এইটা a এটা b যদি ধরে নাও তাহলে কি a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা সূত্রটা লিখে নিলাম। দেখো am ভাগ চলে যায়, অর্থাৎ কাটা চলে যায়। তারপর দেখো কি থাকে সেটা আমরা লিখব m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 থাকে, আর এখানে থাকে হচ্ছে m প্লাস 1/m। এখন m প্লাস 1/m এর মানই তো প্রশ্নে আছে, সেটা হচ্ছে a বসাবো মাইনাস 3 আর এটা সমানও কি a। আমরা সাইড নোট দিব যেহেতু m প্লাস 1/m ইকুয়াল টু a।
তাহলে এ কে কিউব করলে কি হয়, এ কিউব মাইনাস 3 আর এ কে গুণ করলে 3a। তাই এটাই অ্যান্সার লিখতে পারো, অথবা আরেকটা লাইন বাড়িয়ে, যেহেতু এখানে এ কিউব আছে আর এখানে এ আছে, এ একটা কমন নিয়ে লিখতে পারো এ স্কোয়ার মাইনাস 3। তাই এখানে অ্যান্সার লিখলেও হবে, এখানে লিখলেও হবে। ঠিক আছে, এটাই উত্তর। 11 নম্বর প্রশ্নে আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে, দেখো এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি, এটা দেওয়া আছে। তোমাকে কি এটার মান বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা কি, প্রদত্ত রাশি বলি আমরা। তাহলে প্রদত্ত রাশি হবে কি, এক্স কিউব মাইনাস 1/x কিউব। এখন দেখো এটাকে একটু সাজিয়ে নেই। এক্স কিউবকে লেখা যায় এক্স হোল কিউব, আর 1/x কিউবকে কি লেখা যায়, 1/x হোল কিউব। ঠিক আছে, কারণ 1কে কিউব করলে 1 হয়, আবার এক্সকে কিউব করলে এক্স কিউব হয়। তাহলে দেখো এটাকে যদি এ আর এটাকে বি মনে করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তোমরা জানো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমরা সেটা লিখতাম। এই এক্স আর এই এক্স ভাগ চলে যায়। এখন ভাগ চলে যাওয়ার পর যা থাকে সেটা আমরা লিখব, যা থাকে সেটা আমরা লিখে দিলাম কাটাকাটির পর। এখন মানটা বসিয়ে দেব, এক্স মাইনাস 1/x সমান দেওয়া আছে পি, আমরা পি বসালাম প্লাস 3, এটার মানও কি পি। সাইড নোট দিয়ে দিবা, এক্স মাইনাস 1/x ইকুয়াল টু পি। এখন পি হোল কিউব মানে কি, পি কিউব প্লাস কত, 3 ইন্টু পি, কত হয় 3p। এই লাইনেও তুমি অ্যান্সার লিখতে পারো, অথবা আরেকটা লাইন বাড়িয়ে করতে পারো। যেহেতু এখানে পি কিউব আর পি আছে, পি যদি কমন নাও তাহলে এখানে থাকে পি স্কোয়ার প্লাস এখান থাকে 3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো 12 নম্বর প্রশ্নে আছে যদি a মাইনাস 1/a ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। এখানে দেখাতে বলা হয়েছে কি, যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4, এবং এই মানটা দেওয়া আছে। তাই যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, যে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 1। এখন তোমরা জানো যে কোনো প্রশ্নে দেখাতে বললে বা প্রমাণ করতে বললে আমরা সাধারণত কি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে এখানে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড কোনটি, এটি, এবং ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটি। অর্থাৎ এই মানটি বা এই রাশিটির মান সমান কি, আমাদের 4 দেখাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, সেটা কত, a কিউব মাইনাস 1/a কিউব। অর্থাৎ এই রাশিকে ভাঙিয়ে আমরা কি 4 বানিয়ে যদি দেখাতে পারি, তাহলেই কি এই প্রশ্নটির সমাধান হয়ে যাবে। তাই এটাকে একটু সাজিয়ে নেই, এ কিউবকে লিখব কি এ হোল কিউব, আর 1/a কিউবকে লিখব কি 1/a হোল কিউব। তাহলে কি হয়, এ কিউব মাইনাস বি কিউব। সূত্রটা তোমরা জানো, সেটা কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্রটা লিখে নিলাম। এখন দেখো a মাইনাস 1/a এর মান বসাবো। তার আগে দেখো এই a এবং এই a ভাগ চলে যায়, তাই মান বসানোর আগে আমরা কি করি, যে ভাগ চলে যাওয়ার পর যা থাকে সেটা আমরা লিখে নিলাম। এখন দেখো মানটা আমরা ইজিলি বসিয়ে দিতে পারি। a মাইনাস 1/a এর মান কত, 1, আমরা প্রশ্ন দেখে বসিয়ে দিলাম, প্লাস 3 আর a মাইনাস 1/a সেম, তার মান 1। আমরা সাইড নোট দিয়ে দিচ্ছি যে মান বসিয়ে, তোমরা অবশ্যই সাইড নোট দিবে। আর 1 কিউব মানে কি, তোমরা জানো 1 কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ কত হয়, 1ই হয়। আর 3 ইন্টু 1 কত হয়, 3। তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু কত হয়, 4। দেখো আমরা রাইট হ্যান্ড সাইডের 4 পেয়ে গিয়েছি। এটা ইকুয়াল টু লিখব কি, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাতে বলেছে, তুমি লিখতে পারো দেখানো হলো, অথবা ইংরেজিটা যদি পারো তাহলে শোড লিখে দিবে। ঠিক আছে।